একসময় আমার মাথায় একটা চিন্তা আসলো, জীবনে তো অনেক খারাপ কাজই করে ফেলেছি, তাহলে কি আমার আর স্বর্গে যাওয়া হবে না? তাই ভাবলাম, না, এবার একটু স্পিরিচুয়াল দিকে এগোতে হবে। আজকাল ইন্টারনেটের দরুন কোনো কিছুই জানতে বেশি সময় লাগে না। ব্যাস, আমারও শুরু হয়ে গেল স্পিরিচুয়াল জার্নি। কানে হেডফোন লাগিয়ে রান্না করছি, ঘর মুছছি, আর বড় বড় সাধু সন্তদের কথা শুনছি। আরে কথা মানে কিন্তু প্রবচন। আস্তে আস্তে জানতে পারলাম, সব জ্ঞানী গুণী সাধু সন্তদেরই একটাই কথা, ত্যাগ। জীবনে ছাড়তে শিখলেই স্বর্গলাভ হয়ে যাবে। আমার আবার ছোট থেকেই মুখস্থ বিদ্যাটাই বেশি, তাই ছাড়তে হবে তো বুঝে গেলাম ঝটপট। কিন্তু কি ছাড়বো, কখন ছাড়বো, সেটা আর কিছুতেই বুঝে উঠতে পারলাম না। ত্যাগ করার জন্য আমি রেডি, কিন্তু সুযোগটা ঠিক পেয়ে উঠছি না। এবারে হচ্ছে, সেদিন হঠাৎ করে আমার এক দূর সম্পর্কের আত্মীয়ার সাথে দেখা হয়ে গেল। উনি আবার বরাবরই ভীষণ রকম শরীর স্বাস্থ্য সচেতন। কথা প্রসঙ্গে বললেন, ছাড়তে হবে। ছাড়তে হবে মানে কি ছাড়তে হবে? আমিও উৎসাহিত হয়ে বলে উঠলাম। উনি বললেন, তেল, মানে রান্নায় তেল খাওয়াটা ছাড়তে হবে। আমার মনে হলো, এতদিনে ভগবান আমার দিকে মুখ তুলে চাইলেন, আমাকে সঠিক পথ দেখালেন। কি ছাড়তে হবে আমি বুঝেই পাচ্ছিলাম না। এই তেলটাই ছাড়তে হবে। ব্যাস, আর দেরি কিসে? ছেড়ে দিলাম তেল খাওয়া, বানিয়ে নিলাম তেল ছাড়া মটরের ঘুগনি। খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর খারাপ হলেই বা কি, স্বর্গে যাবার জন্য কিছু তো কষ্ট করতেই হবে। আসলে স্বর্গে তো তেল ছাড়লেই যাওয়া যাবে।